آناء الليل وأطراف النهار واجعله يا رب لي حجة لا علي وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله بارك الله فيك জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি শুনবো আমরা এখন আবৃত্তি নিয়ে আসার জন্য আহ্বান করছি তানজিমুল উলামা প্রি হিফজ মাদ্রাসা মিরপুর শাখার শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ মাহিবকে স্টেজে আসার জন্য আহ্বান করছি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা এক আল্লাহ জিন্দাবাদ নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের এক আল্লাহ জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডোবার ক্লেদ আমরা চাইব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু বিদর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নার তবু শুধু স্বার্থ লুবু বসে ওরা জিন প্রেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ খসে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত ত্রষ্টা ভুলবাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলে হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানে উতুম বেচারা কহিছে কোঠরে হইবে না আর সূর্যোদয় কাকি আর তাকে ঠুকরাইবে না হোক তার নখ চংচুখ বিশ্বাসী কভু বলে না এই কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত ভাঙা রামধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চায় রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের সকল সেবার মতো কারাকারি করে সবে লয় শখ ওদের আল্লাহ রক্ষা করুন মোদের ও পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত বন্ধ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধা দুনিয়ায় তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাধায় লুট করে যারা তারা লোভী তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল তারা বেদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চিরচেরা ওরা বাক্রসা ওদের
রাতে কবু যাও না কেউ, পার ঘরে থাকা জাল পেতা ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ। নিত্য সজীবী যৌবন যার, এসো এসো সেই নৌজোয়ান, সর্বক্লাপ্য করিয়াছে দূর তোমাদের ওই চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দিবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা সবাই জোরে সোরে একটু বলি মারহাবা। আমাদের ছোট্ট বন্ধু জীবন্ত কাজী নজরুল ইসলাম নিজেও সেজেছে, কাজী নজরুলকে আমাদের সামনে পেশ করেছে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাংলার কাজী নজরুল হিসাবে কবুল করুন। সম্মানিত সুধীমণ্ডলী, অ্যাওয়ার্ডের কোরআনের পাখিদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের সম্মানিত অতিথি ফজিলতুল শেখ উস্তাজ মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি উস্তাদের সাথে তারা ছবি তুলছে, আর সাথে সাথে আমরা গান শুনছি। এবারে আমরা একটি আরবি নাশিদ শুনব। আরবি নাশিদ নিয়ে আসার জন্য তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মিরপুর শাখার শিক্ষার্থীদেরকে আহ্বান করছি। এবারে আমরা উপভোগ করব একটি আরবি নাশিদ। السلام عليكم ورحمة الله. سنخوض معاركنا معهم وسنمضي جموعا نخدعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم. سنخوض معاركنا معهم وسنمضي جموعا نخدعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم. بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار. سنخوض معاركنا معهم وسنمضي جموعا نخدعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم. وسنمضي ندك معاقلهم بدوي دام يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نرضعهم وبكل القوة نرضعهم. سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم. لن نرضى بجزء محتل
لن نترك شبرا للذل ستمور الأرض وتحرقهم في الأرض براكين تغلي في الأرض براكين تغلي سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرفعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم السلام عليكم ورحمة الله কোনো দ্বারে খুলেছি কোরআনের আলো জ্বালি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান করছি উপমহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষার পাদপীঠ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই মাদ্রাসায় তানজিমুম্মাহ ফাউন্ডেশনের সমস্ত ফাউন্ডার মেম্বারগণ পড়ালেখা করেছেন। সেই তামিমুল্লাহ কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত হুফাজ হাফাজাতুল কোরআন, আমি সংক্ষেপেই দুই একটি কথা বলছি। কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আয়াতটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু হয়েছিল সেই গারে হেরায়। সেই আয়াতটি দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি, রূপরেখার একটি স্থায়ী বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে হবে বিস্মে রব্বিকা, তোমার রবের নামে, লাত উজ্জা মানাতের নামে নয়, রবের নামেই আমাদের শিক্ষা হবে। তাই তো সেই মক্কায় এই আয়াতটি নাজিল হওয়ার পর থেকেই আমূল পরিবর্তন হয়েছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে যে আয়াতের মাধ্যমে তৈরি করেছিলেন, তারা এই আয়াতের মাধ্যমে তৈরি হয়ে অর্ধ জাহান নয় 2/3 বিশ্বকে শাসন করেছিল এই কোরআনের মাধ্যমে। সেই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর তৈরি হয়েছেন, ওমর তৈরি হয়েছেন, অন্যান্য যারা তৈরি হয়ে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। সেখান থেকেই আমরা আজকে বাংলাদেশের এই ভূমিতে বসে সেই কোরআনের সাথে আমরা সংশ্লিষ্ট হয়েছি। আজকে আমার বুক ভরে যাচ্ছে। যেই তানজিমুল উম্মাহ ছোট্ট একটি বিল্ডিং দিয়ে শুরু করেছিল, যেখানে অল্প কয়েকজন ছাত্র নিয়ে, মাত্র কয়েকজন শিক্ষক নিয়ে শুরু হয়েছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি আজকে কয়েক বছরের ব্যবধানে সারা বাংলাদেশে 110 বা কম বেশি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 40,000 ছাত্র সারা বাংলাদেশে তানজিমুল উম্মাহর শাখাগুলোতে আছে।
তারা কুরআনুল কারীম হিফজ করছে, কুরআনুল কারীমের ইলম চর্চা করছে। আমি একটি কথা বলেই শেষ করব, এই ছাত্রদের বক্ষের ভিতরে, এই হাফাজাতুল কোরআনের অন্তরের ভিতরে কোরআন ঢুকছে, যেই কোরআন মুসলিম মনের আসল জিনিস। আমরা গত 17 বছরে যেই কোরআনকে এই ময়দানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি, আজকে মুক্ত আবহাওয়ায়, মুক্ত পরিবেশে কোরআন চর্চা করছি, কোরআন ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছি। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন তার অভিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছে এই কোরআনের খেদমত করার মাধ্যমে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি আশা করব তানজিমুল উম্মাহ অনতি বিলম্বে অচিরেই তাদের যেই কাঙ্ক্ষিত যেই আশা রয়েছে ইনশাআল্লাহুল আজিজ, সেই আশার দিকে, সেই অভিষ্ট লক্ষ্যের দিকে তারা যাবে। আমি দেখেছি তাদেরকে, যারা দিন রাত 24 ঘন্টা স্বপ্নে দেখে ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করতেছে এই শিক্ষা বিপ্লবকে একটি পর্যায় পর্যন্ত পৌঁছিয়ে দিতে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন সেই মর্দে মুজাহিদদেরকে যারা এই প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যেতে চায়, তারা যেন বলিষ্ঠতার সাথে, শক্তি সাহসের সাথে তারা যেন এগিয়ে যেতে পারে। আজকের দিনে হঠাৎ করে আমার স্মরণ হলো, ওই আমার প্রাণপ্রিয় আরেকজন ছাত্র, যেই ছাত্রটি তাদের সাথে ছিল, এই হেফজুল কোরআনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। গত বছর তিনি আল্লাহর দরবারে চলে গিয়েছেন। সেই হাফেজ আব্দুল আলিম অত্যন্ত আন্তরিক, হাসি খুশি ব্যক্তিটি ছিলেন। তিনি আজকে আমাদের মাঝে নেই। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি এবং সাথে সাথে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, সেই দোয়া করছি। আর সবাইকেই সেই কোরআনের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ছাত্রদেরকে বলবো, তোমরা হেফজুল কোরআন শেষ করেছো ঠিক আছে, কিন্তু এই হেফজুল কোরআন ধরে রাখার জন্য যেই অঙ্গীকার করেছ, প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআন তিলাওয়াত করবে, এটা একেবারে ন্যূনতম। ভোরবেলায় তাহাজ্জুদের সময় উঠে 4 রাকাত তাহাজ্জুদ আদায় করে তোমরা কোরআন তিলাওয়াত করবে এবং কোরআনের চর্চা রাখবে। কোরআন ভুলে গেলে অত্যন্ত মারাত্মক পাপ হয়, এ কারণে তোমরা সেই পাপের দিকে পা বাড়াবে না। অভিভাবকদেরকেও বলবো, আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছেন, সেটার উপরে যেন টিকিয়ে থাকতে পারে, সেই চেষ্টা আপনারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন এবং তানজিমুল উম্মাহকে কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডেন্ট দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো। এই যে পিছনে দাঁড়াইছো কেন? শিক্ষক যে যেখানে আছেন বসে পড়েন। ক্যামেরাম্যান ছাড়া অন্য কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তামিম মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজিলাতুল শেখ ডক্টর খলিলুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم اقرأ باسم ربك الذي خلق آمنت بالله ঐতিহ্যবাহী তানজিমুল উম্মার আজকের গুরুত্বপূর্ণ সম্মেলনে পরম শ্রদ্ধেয় সভাপতি, একান্ত শ্রদ্ধেয় প্রধান অতিথি সহ আমাদের আসাতেজায়ে কেরাম এবং সম্মানিত মেহমানবৃন্দ, একান্ত সম্মানিত কোরআনের হাফেজদের অভিভাবক, সম্মানিত সুধীবৃন্দ, আমি শুধু একটি কথা বলবো, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে ওহী নাজিল করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার সে রবের নামে যে রব সৃষ্টি করেছেন। আমরা যতদিন এই পৃথিবীতে আছি, রবের শিক্ষা আসল শিক্ষা, এবং কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষায়, অন্য কোনো তন্ত্রে মন্ত্রে মানুষের নাজাত মুক্তি দুনিয়া আখিরাতের স্থায়ী সমাধান কোথাও নেই। এবং এই কোরআনের হাফেজদের গুরুত্বকে এ দেশবাসীর মাঝে আন্দোলন হিসেবে জাগরণ করার ক্ষেত্রে তানজিমুল উম্মাহ যে একটি বিপ্লব সৃষ্টি করেছে, বিশেষ করে আমাদের দেশে টাকা দিয়ে কোরআনকে এইভাবে নিজের মতো করে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তানজিমুল উম্মাহ আগে এটা এইভাবে কেউ করতে পেরেছে বলে আমার কাছে জানা নেই। অতএব আমরা তানজিমুল উম্মাহ কর্তৃপক্ষকে আরও একবার মোবারকবাদ জানাই, এবং যতদিন পর্যন্ত এই কোরআন আছে পৃথিবীতে ততদিন দুনিয়া থাকবে। কোরআন থাকবে না, পৃথিবী কিয়ামত হয়ে যাবে। হাদিস শরীফে বলা হয়েছে, ইজান দারাসাল কোরআন ইনদারাসাতিল আশিয়াউ কুল্লুহা, যেদিন কোরআনের আয়াত উঠে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসুন সেই কোরআনকে আমরা জীবনে ধারণ করার জন্য তানজিমুল উম্মাহ কর্তৃপক্ষ কোরআনকে কোরআনের হাফেজ বানানোর জন্য যে প্রজেক্ট হাতে নিয়েছে, সারা দেশে যেভাবে বিপ্লব শুরু হয়েছে, ইনশাআল্লাহ তাআলা এদেশে আপনি আমি কোরআনকে ধারণ করব, কোরআন মুখস্থ করব, কোরআনের হাফেজ হব, কোরআনের আমল করব। সর্বোপরি মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, সমাজে রন্ধ্রে রন্ধ্রে সমস্ত ধরনের অপরাধ, দুর্নীতি, অন্যায়কে দূর করার ক্ষেত্রে কোরআনের আমলকারী হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম করুন, কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপির মতো বক্তব্য। দোতলায় কিছু মা বোনেরা হাঁটাহাঁটি করছেন, আমি আশা করব আপনারা বসে যাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাহফিলকে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহর কালামের এই অনুষ্ঠান, এবং যিনি আল্লাহর কালামের তাফসীর করেন, যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমরা দেখেছি এমন ইতিহাস আমার মনে হয় না বিশ্বে নাই যে একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য 2 দিন আগ থেকে তারা সেই মাহফিলের ময়দানে অবস্থান করেছে। আমরা এমনটি দেখিনি যার কথায় তরুণরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যার আলোচনায় মুগ্ধ হয়ে বাংলাদেশের তরুণরা বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছে।
সেই আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি তানজুম্মা পরিবার মুগ্ধ এবং আনন্দিত। আজকের এই মুহূর্তে আমরা অত্যন্ত বেদনার সাথে উল্লেখ করতে চাই, এই প্রোগ্রামটির যিনি আয়োজক থাকতেন, এই প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যিনি মূল ব্যক্তি থাকতেন, তিনি আজ আমাদের মাঝে নাই। তিনি আমাকে মাঝে মাঝেই বলতেন যে চেয়ারম্যান সাহেব, একটু আজহারি সাহেবকে কি দাওয়াত দিতে পারেন না আমাদের প্রোগ্রামে। সত্যি আজকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, আমাদের সেই প্রিয় ভাই হাফেজ আব্দুল আলিম ভাইকে। সবাই বলে আমিন। তার সন্তান আমাদের প্রিয় তাহমিদ সেখানে উপস্থিত আছে। তাহমিদ তারাও সালাম দাও, এখানে সালাম দাও, এখানে আসো সালাম দাও। তার জন্য দোয়া করবেন। হ্যাঁ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জন্য দোয়া করবেন, সে যেন তার বাবার যে আশা, তার যে প্রত্যাশা, সেটি যেন বাস্তবায়ন করতে পারে। সাথে সাথে আমার জন্য একটি বেদনাদায়ক দিন যে আমার মাকে দেখতাম প্রতিদিন ঘুমানোর আগে যার ওয়াজ শুনে তিনি ঘুমাতে যেতেন, সেই মাও আমার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আজকে আমি মিজানুর রহমান আজহারি ভাইয়ের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে আমাদের এখানে এই তানজুম্মাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম সিপাহ সালার আমাদের তানজুম্মা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আব্দুল্লাল মামুন ভাই এখানে উপস্থিত আছেন। মামুন ভাই একটু দাঁড়ান। এখানে উপস্থিত আছেন অন্যতম সিপাহ সালার এবং তানজুম্মা ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর মিম আতিকুল্লাহ ভাই, আপনি একটু দাঁড়ান। এখানে উপস্থিত রয়েছেন এই তানজুম্মাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা দিনরাত পরিশ্রম করছেন এবং তানজুম্মা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ডিরেক্টর যথাক্রমে জনাব আনম রাশিদুল ইসলাম সায়েম এবং জনাব মোহাম্মদ আসলাম মিয়া। তো তাদের জন্য দোয়া করবেন। এখানে আমাদের সম্মানিত ডিরেক্টর বৃন্দ, বিভিন্ন শাখা প্রধানগণ উপস্থিত রয়েছেন। আমি সমস্ত শাখা প্রধান এবং ডিরেক্টর বৃন্দকে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। আমাদের ঘোষণা মঞ্চে এইচ.এম. আব্দুল্লাল মামুন, আপনিও এদিকে আসেন, কারণ আপনি তো ঘোষণাই দিয়ে যাচ্ছেন। আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন যিনি মাদ্রাসা শিক্ষার নেতৃত্ব দিচ্ছেন, সম্মানিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক স্যার উপস্থিত আছেন। আমাদের মাদ্রাসা শিক্ষার অন্যতম আকর্ষণ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম যুগ্ম সচিব, যার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার ব্যাপক পরিবর্তন হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় ভাই মনিরুজ্জামান ভূঁইয়া ভাই এখানে উপস্থিত রয়েছেন। এখানে মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর সাইফুল ইসলাম রফিক ভাই উপস্থিত রয়েছেন। তারপরে আমাদের সকলেরই মামা পরিচিত জনাব মোশাররফ মামা উপস্থিত আছেন এখানে। তারপরে আমাদের এমপি পদপ্রার্থী আমাদের কামাল ভাই খুবই পরিচিত, আশা করি ইনি এমপি হয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আর কারো নাম বাদ পড়ছে, আমাদের তামিমুল্লাহ মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদেরই মিল্লাতের ভাই, খুবই কাছের মিজানুর রহমান ভাই মুফতি, উনি উপস্থিত রয়েছেন। ডাকসু ভিপির তো পরিচয় হয়েছে, তাকে আর পরিচয় করার দরকার নেই। জি বসুন আপনারা। জি আমাদের মনির ইসলাম ভাই যিনি আমাদের অভিভাবক, একটু মনির ইসলাম মজুমদার ভাই যিনি আমাদেরকে ভালোবাসেন অভিভাবক, সকলকে ধন্যবাদ, সকলের জন্যই আপনারা দোয়া করবেন। জি বসুন। আমি আর কথাকে দীর্ঘায়িত করতে চাই না।
আমরা যে ভাইটি আমাদের দুনিয়ার থেকে চলে গিয়েছেন, তানজুমা ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার মেম্বার হাফেজ মাওলানা আব্দুল আলিম রাহিমাহুল্লাহ, তার এই কাজকে আরও গতিশীল করার জন্য আমরা এবছর থেকে তার নামে একটি স্পেশাল স্কলারশিপ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের হাফেজে কোরআন থাকবেন তাদেরকে আমরা স্কলারশিপ দেব, তারা যেন কোরআনের উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন। আমি এই পর্যায়ে যারা তোমরা অ্যাওয়ার্ড নিয়েছো তারা একটু দাঁড়াও দেখি, সকলেই দাঁড়াও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমরা যে আজকে কত ধন্য, তোমরা আজকে অনেক সৌভাগ্যবান। আশা করি তোমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা সেগুলা পালন করবে ইনশাল্লাহ। জি বসো বসো। যারা বাবারা আছেন তাদেরকে একটু দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। বাবারা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবাদের একটু পিকচার নিয়ে নেন, ক্যামেরাম্যান যারা আছেন। যারা স্টুডেন্ট আছো, অ্যাওয়ার্ড নিয়েছো, বাবাদের জন্য সকলে বলো মারহাবা। জি বসুন। মায়েদের সংখ্যা বেশি, মায়েদের জন্য আমরা 3 বার মারহাবা বলবো। মারহাবা, মারহাবা, মারহাবা। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব 2025-এর সম্মানিত অ্যাওয়ার্ড স্পিকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 13তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের আজকের এই চমৎকার আয়োজনে, এই চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আমি শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার, আয়োজক, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ, উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং হেফজ কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি, যারা হুফাজুল কোরআন,
যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছো, আলহামদুলিল্লাহ। এটা একটা হিউজ মাইলস্টোন। এটা যে কত বড় একটা নেয়মা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না। যে কোরআনকে বলা হয় এটা বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছো। এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল কারীমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআন আল কারীমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নসিবে এটা থাকে না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা চুজেন পার্সোনালিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেন। তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে। আল মাহিরু বিল কোরআন মা আস-সাফারাতিল কিরামিল বারারা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভালো লাগছে। সবার চেয়ে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়েও অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, ধীর স্থির ভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো? হাফেজ যারা হয়েছো, হেফজ কমপ্লিট করেছো, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগবে সেদিন বলো? ভাল লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্র ক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, আল্লাহর কালামকে তোমরা হেফজ করেছো, এখানেই শেষ নয়। দিস ইজ জাস্ট বিগিনিং। এটা কেবল শুরু। এটা কেবল কি? এটা কেবল শুরু। এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে। মাইলস টু গো, অনেক দূর যেতে হবে। এখন যেটা তোমাদের করতে হবে, কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে, মোরাজা করতে হবে এই কোরআনকে। এই কোরআনকে হেফজ করে ফেলা এটা সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন। আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয়, তারা বলে যে শেখ হেফজ করেছিলাম কিন্তু এখন মনে নাই, ভুলে যায়। তো হেফজ করে ফেলাটা সহজ, কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা, সিনাতে রাখা, এটা বড্ড কঠিন, অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য। সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন এটা তোমাদের লাগবে। আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল কোরআন, প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে। আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক, আপনাকেও হেল্প করতে হবে এখানে। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আপনাকে শোনাবে, আপনি তাদেরকে শোনাবেন। এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে, এটা থাকবে। এটা বড্ড জটিল। কোরআন হেফজ করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন। সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট, প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মোরাজা করতে হবে, তা না হলে এই কোরআন থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন, তিনি বলেছেন তাআহাদুল কোরআন ফা ইন্নাহু আশাদ্দু তাফাল্লুসান মিনাল ইবিলি ফি উকুলিহা। তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো। যারা তোমরা হেফজ কমপ্লিট করেছো
হাফাজাতুল কোরআন, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তাআহাদুল কোরআন, তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো? রিভাইজ করো, রিভিশন দাও, মুরাজা করো, এটাকে সম্মান করো। ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা, কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য উট যদি এটা রশি ছেড়ে দেওয়া হয়, এটা যেমনি ছুটে পালায়, দৌড়ে পালায়, এটারে ফিরে আনা যেমনি কঠিন, কোরআন হেফজ করার পরে, মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন। তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন, বারবার রিভাইজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট, এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই, আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন, সেটা একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। এখন খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাফেজ ছিলেন না? উনি রেখেছেন কিভাবে কোরআনকে? প্রিজার্ভ করেছেন কিভাবে? রিভিশনের মাধ্যমে, রিভিশন এন্ড রিভিশন। তাহলে the first and foremost reminder for tonight in this ceremony for all of you today, you have to revise a lot, you have to recite a lot. প্রতিদিন রিসাইট করতে হবে, প্রতিদিন রিভাইজ দিতে হবে। এটা আমাদের মনে থাকবে তো নাকি? শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো, মেক এ নয়েজ, মনে থাকবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে। পাশাপাশি এই যে 114 সূরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা, মুখস্থ করে ফেললা, আল্লাহ তাআলা যা বলার তিনি সব এই কোরআনে বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। এটা তো দ্য লেটেস্ট রিভেলেশন, এরপরে আর কোনো ওহী আসবে না, প্রত্যাদেশ আসবে না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন। মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ, এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো। কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায়। এই কোরআনের মর্মবাণী, মর্মার্থ আল্লাহ তাআলা কি ডুজ এন্ড ডোন্টস আমাদের জন্য দিয়েছেন, কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে। আমরা খুব সহজে 114 সূরার সামারি, সিনপসিস এই কোরআনে নিয়ে এসেছি, এই বইটিতে নিয়ে এসেছি। ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলায়, একটু গো থ্রু করে, তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন। আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই, মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি, আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি, কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি। এটাকে বলে তাদাব্বুর। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না? উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, খুব ধ্যানমগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না? নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে? আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই, এটা আনলক করতে হবে আল কোরআন আল কারীম দিয়ে। তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন। আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা, আমরা যেন রিভিশন দেই বেশি বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি, কোরআনের তাফসির যেন আমরা পড়ি, আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনের যে রিফ্লেকশন গুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি। তাদাব্বুর শব্দটা বেসিক্যালি এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর, দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন, যে কোনো জিনিসের পেছনকে বলে, আমাদের পেছনটাকেও বলে দুবুর।
তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ, এর পেছনের যে গল্পটা, পেছনের যে রহস্য, এই আয়াতের পেছনের যে রহস্য, এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা, আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য, ধ্যানমগ্ন হওয়া, খুব গভীর মনোযোগ দিয়ে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন। তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না, তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। তোমরা বিশ্ব জয় করতে পারো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে। এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা এমআইটিতে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে। আমি হার্ভার্ডে গিয়েছি, এমআইটিতে গিয়েছি। তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে, সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ বলি সবাই। তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিকুম, আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই, একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের হ্যাবিট এটাই ছিল, ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না, একটু একটু করে পড়তেন। তোমাদের তো 2 বছর কিংবা 3 বছরে হেফজ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? তাদের কয় বছর লেগেছে হেফজ করতে? 3 বছর। আচ্ছা, তোমরা কি জানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা হেফজ করতে সময় নিয়েছিলেন 12 বছর। আই রিপিট, আমি আবারও বলছি, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর? 12 বছর। ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন। 10 আয়াত পড়তেন, এটাকে মুখস্থ করতেন, এটার অর্থ বুঝতেন, এটার উপর আমল করতেন, এটাকে ধারণ করতেন, এটার উপর সাধনা করতেন, এটারে ডাইজেস্ট করা শেষ, এরপরে 10 আয়াত, আবার একই সিস্টেমে 10 আয়াত পরে এরপরে 10 আয়াত। এভাবে সূরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর? 12 বছর। এবং যেদিন সূরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন উট জবাই করে সবাইকে খাইয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন। আল্লাহু আকবার। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। তাহলে আমার রিমাইন্ডার গুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? রিভিশন। লেটস সে অল টুগেদার। 1 নম্বরে কি ছিল? রিভিশন। 2 নম্বরে তাদাব্বুরে কোরআন। সবাই বলি 2 নম্বরে কি ছিল? তাদাব্বুরে কোরআন। বুঝে বুঝে কোরআনের মেসেজ গুলোকে হৃদয়ঙ্গম করা, একটু একটু করে হৃদয়ঙ্গম করা, একবারে সব না। কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে। হাসাবা হাওয়াইজিল বাশার, মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে 23 বছরের লম্বা লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল কোরআনের মতো, ইনজিলের মতো, তাওরাতের মতো, জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি। তাওরাত জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে? 23 বছর, 23 ইয়ার্স। 23 বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে। গারে হেরাতে প্রথমে শুরু, মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে 634 মিটার উঁচু দ্য মাউন্টেন অফ কেভ প্রথমে নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। এই তো নাজিল হতে লাগলো, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো মরুভূমিতে, কখনো বাজারে, কখনো যুদ্ধের ময়দানে। রাসূল যেখানে, সাথে সাথে কোরআনও সেখানে। একটু একটু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে, পরিবারে, সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বিহামদি। যখনই সংকট তখনই কি? কোরআন। যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন, কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা, একটু একটু করে নাজিল হয়েছে, খুবই জীবন ঘনিষ্ঠ। তোমরা যত পড়বে, যত রিসার্চ করবে, যত এক্সপ্লোর করবে,
তত এই জ্ঞান, এই নলেজ, এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে। তাহলে 1 নম্বরে হচ্ছে রিভিশন, 2 নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন, যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে। এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায়, ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর বলেছেন আল্লাহ তাআলা, এটা আলোকবর্তিকা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন, ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, সারা জীবনের জন্য তুমি সেফ। ইটস এ ক্রাইটেরিয়ান। কোরআন পড়লে, কোরআন জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট এন্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ। এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরখ করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে, কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব, আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো। রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব। কি করব? তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ। বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে। কোরআন তোমরা মেমোরাইজ করেছো এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে, সেগুলোতে তোমরা বিচরণ করবে। জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। এটা ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক, জ্ঞানার্জনের জন্য 3টা বিষয় অপরিহার্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। 3টে জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য। 1 নম্বর হচ্ছে বিনয়, 2 নম্বর হচ্ছে সফর, 3 নম্বর হচ্ছে সবর। আই রিপিট, আমি আবারও বলি, জ্ঞানার্জনের জন্য 3টা জিনিস লাগে, এটা যে কোনো জ্ঞান হোক, লাগবেই, ইটস এ মাস্ট, কম্পালসারি। 1 নম্বরে হচ্ছে বিনয়, 2 নম্বরে সফর, 3 নম্বরে সবর। এবার আমি জিজ্ঞেস করি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা? 1 নম্বরে বিনয়, 2 নম্বরে সফর, 3 নম্বরে সবর। এই 3টাই লাগবে। বিনয়ী হইতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে। বিনয়ী না হলে, মুতাওয়াদি না হলে আল্লাহ তাআলা এলেমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না। বিনয়ী হইতে হবে। বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমি সব জানি, আসলে কিছুই জানি না, আসলে কিছুই জানি না। অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। যারা অনেক পড়াশোনা করে, গভীর জ্ঞান অর্জন করে, অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। আবুন নওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন, উনি বলেছেন ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না, তুমি অল্প কিছু জেনেছো। মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা, এখনো অধরা, অজানা। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যার কাছ থেকে নলেজ নিব, ইলম নিব, তার কাছে বিনয়ী হইতে হবে। যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে, আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন, হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম খুব বেশি ভাবনা চিন্তা না করে হুট করে বলে ফেললেন আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। তো উনি হুট করে বলে ফেলছেন আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে না মুসা,
তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম অবাক, কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির। ওই খাদির, যারে আমরা বাংলায় খিজির বলি আর কি, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন, নৌকার মধ্যে বসা, হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। অনেক, টু মেক দ্য লং স্টোরি শর্ট, বড় স্টোরিকে আমি ছোট করে বলছি। দুইজন নৌকায় বসা, একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায়। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখি যে পানি খেলো এইমাত্র, এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, এই যে সাগর থেকে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার, আমার আর পৃথিবীর সবার, আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা। আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিটল, যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আমি সব জানি, এটা আজকে থেকে আমরা আর বলবো? আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েজ করো, বলো আমরা বলবো। আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল, ওনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল, অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না। আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই। অন এন এভারেজে 10টা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম, আমি জানি না। আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি, তখনই বেসিক্যালি আমরা নলেজেবল হয়ে উঠি, জ্ঞানী হয়ে উঠি। তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম, মনে আছে না? ঘটনা শুনতে শুনতে কয়টা মোট? 1 নম্বরে বিনয়। আমরা বিনয়ী হব। আওয়াজ করে বলি, আমরা কি হব? আমরা বিনয়ী হব। এই যে আমরা কোরআন হেফজ করলাম, এরপরে তুমি যদি বুখারী হেফজ করো, মুসলিম হেফজ করো, এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞানের দুইটা সাইড, একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ। বাহ্যিক জ্ঞান এটা হয়েছে, আরেকটা আছে ইন্টারনাল নলেজ, এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান। ইলমে লাদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা শুধু কোরআন হেফজ করলেই হয় না, এটা কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে, এগুলোর উপর আমল করার পরে, বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ইলমের নূর দেন। এটা এত সহজ না। আমরা এক্সটার্নাল নলেজ, বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি, কিন্তু ইন্টারনাল নলেজ, যেটা অন্তর্নিহিত জ্ঞান, যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে, তোমার ফেরাসাত বাড়াবে, তোমার বিচক্ষণতা বাড়াবে, তোমার ফারসাইটেডনেসকে বাড়াবে, ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয়। সো আমরা যেন বিনয়ী হই, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কি বলেছিলাম? সফর। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে সফর করো, সিরু ফিল আরদ, ট্রাভেল করো। ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে। তুমি যদি পেট্রাতে যাও, জর্ডানের পেট্রায়, তোমার চোখ খুলে যাবে। তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো, তুমি অবাক হয়ে যাবে। তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো, তুমি অবাক হয়ে যাবে। 1000টা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না, যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে। তাহলে ভ্রমণ করতে হবে। আর 3 নম্বরে কি বলেছিলাম? সবর, মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং। কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে, এটাই সবর। এই 3টা প্রশিক্ষণই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। লম্বা ঘটনা, তিনি খিজির আলাইহিস সালামের সাথে সফরও করেছেন, ওনার কাছে যে বিনয়ী হয়েছেন, তারপরে বারবার উনি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলেন, আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন। তাহলে বিনয়, সফর এবং সবর, এই 3টা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য। এই ফিচারগুলো দিয়ে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে। আমরা সবাই পড়ি আমিন। আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয়ে ধারণ করতে পেরেছি,
আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে, কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি আবারও তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য, এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হায়াতিকা ওয়া জুহদিকা ওয়া কারামিক। কোরআনের খাদেম, কোরআনের মেসেঞ্জার, তারুণ্যের হৃদয় স্পন্দন, উলামায়ে কেরামের গর্বের ধন, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, ফজিলাতুল শেখ ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যগুলো আমরা হৃদয় দিয়ে শুনছিলাম এবং হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের অ্যাওয়ার্ড নেবেন না? আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? আপনাদের অ্যাওয়ার্ড তো রয়ে গেছে। এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অভিভাবকদেরকে পুরস্কৃত করব। অভিভাবকদের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রথমে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা উত্তরার অভিভাবকরা আসবেন, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা উত্তরার অভিভাবকরা আসবেন, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার অভিভাবকরা আসবেন। দয়া করে আপনারা স্টেজের সামনে গিয়ে সারিবদ্ধভাবে আপনাদের কাছে দেওয়া ক্রেস্টগুলি নিয়ে মেহমানদের সাথে ছবি তোলার জন্য দাঁড়াবেন। তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা উত্তরা, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা উত্তরা, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাসের অভিভাবক, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মিরপুর শাখা অনাবাসিক সেকশন, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মিরপুর শাখা অনাবাসিক সেকশন, এই অভিভাবকদেরকে স্টেজে যাওয়ার জন্য আহ্বান করছি। শৃঙ্খলা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছবির জন্য রেডি করার জন্য। ছবি সেশন শেষ করে আমরা দ্রুত যাতে প্রোগ্রাম স্থল ত্যাগ করতে পারি। সব একসাথে যাবে, দলবের সাথে কথা হবে। গাড়ি তো এরপরে প্রস্তুতি নিবে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার অভিভাবক, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা চিটাং রোড শাখার অভিভাবক, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা টাঙ্গাইল শাখার অভিভাবক। এই তিন শাখার সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা এরপরে সিরিয়ালে দাঁড়িয়ে যান। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার 41 জন অভিভাবক, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা চিটাগং শাখার 15 জন অভিভাবক, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা টাঙ্গাইল শাখার 23 জন অভিভাবক। দুই সেশনে আপনাদের শেষ হবে, আপনারা একটু দাঁড়াবেন, আপনারা সারিবদ্ধভাবে একটু দাঁড়াবেন সম্মানিত অভিভাবক বৃন্দ। এরপরে অপেক্ষমান থাকবেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা দক্ষিণ খান শাখার অভিভাবক বৃন্দ 26 জন, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আতফাল শাখার 55 জন অভিভাবক। এই দুই এক শাখাতেই এক সেশন হয়ে যাবে। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আতফাল শাখা আপনাদের জন্যই আলাদা একটা সেশন হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখা 100 জন অভিভাবক। আপনাদের জন্য দুটো সেশন করা লাগবে, দয়া করে অপেক্ষা করবেন। প্রোগ্রামের শেষ রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমাদের জন্য সব কাজ যেন সহজ হয়, কঠিন যেন না হয়, আমরা যেন কল্যাণের সহিত সফলতার সহিত শেষ করতে পারি। আজকের এই প্রোগ্রাম, এই মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের সর্বশেষ বারাকা নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে যাব ইনশাআল্লাহ। সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু দূরত্বে দাঁড়ান, তাহলে ছবিগুলি ভালো আসবে। আমার সম্মানিত শৃঙ্খলা বিভাগের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের উপর প্রোগ্রামের অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা কোথায়? দয়া করে স্টেজের সামনে শৃঙ্খলা বিভাগ চলে আসুন। আমার স্কাউট বন্ধুদেরকে সামনে শৃঙ্খলা মেনটেন করার জন্য তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার স্কাউট ছাত্ররা তোমরা সামনে
শৃঙ্খলা বিধানের কাজে একটু আত্মনিয়োগ করো। তানজিমুল উলুমা হিফজ মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস, তানজিমুল উলুমা হিফজ মাদ্রাসা গাজীপুর, তানজিমুল উলুমা হিফজ মাদ্রাসা অনাবাসিক শাখা। কোরআনের মেশাব গানটা একটু হালকা করে বাজান। মিডিয়া বিভাগ কোরআনের মেশাব গানটা মাঝে তুলে ধরেছি, আমরা নই পিছিয়ে, ইলমে ওহির দ্বার খুলেছি, কোরআনের আলো জ্বালিয়ে, বিশ্ব মাঝে তুলে ধরেছি, আমরা নই পিছিয়ে, গড়ব আগামীর স্বপ্নের দেশ, গড়ব আগামীর বাংলাদেশ, জেগে ওঠো মুসলিম উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ, 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 তানজিমুল উম্মাহ। চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে। চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে। সততায় দক্ষ আদর্শ মানুষ, সততায় দক্ষ আদর্শ মানুষ, এটা একটু বন্ধ রাখো। তানজিমুল সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা, যার মাধ্যমে আজকে প্রোগ্রামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল করার তৌফিক দান করেছেন। প্রত্যেকেই টোকেন দেওয়া আছে, আপনারা টোকেন মোতাবেক আপনাদের খাবারের প্যাকেট নিয়ে যাবেন ইনশাল্লাহ। সকলেই ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। ছবি তুলতে যত সময় লাগে ততক্ষণ আমরা এখানে আছি, কোনো সমস্যা নাই। সকলেই তুলতে পারবেন, একটু ডিসিপ্লিন মেনটেন করেন। জি, ডিসিপ্লিন মেনটেন করি আমরা। আমরা ডিসিপ্লিন মেনটেন করি। জি, বিভিন্ন বিভাগে যারা দায়িত্ব পালন করেছেন তারা থাকবেন, তাদেরকে নিয়ে গ্রুপ ছবি হবে। আপনারা বিভিন্ন বিভাগে যারা দায়িত্ব পালন করেছেন একটু পিছিয়ে দাঁড়ান, সমস্যা নাই, সকলেই ছবি উঠবে, সকলেই। জি জি, ওটা গার্ডের কাছেই থাকবে। আর হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে পরে। ও ভুললে কিছু, অন্য একটা নিয়ে যাবে। সুশৃঙ্খলভাবে আমরা সম্মানিত অভিভাবক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহমানদের সাথে ফটো সেশন করব আমার নাম্বারটা আছে এবং ফটো সেশনের পরে আমাদের রাতের খাবারের আয়োজন রয়েছে, আপনারা টোকেন জমা দিয়ে খাবার সংগ্রহ করবেন।
না 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 এমনি পুরো সব ব্যাকগ্রাউন্ড সব জি যারা ছবি উঠান নাই জি সকলেই তো এই ওইদিকে থেকে আরো 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 অ্যাঙ্গেলে যান, হ্যাঁ একদম সোজা সোজা যান। নিচে দাঁড়াই সকল অভিভাবকদেরকে ধন্যবাদ, মায়েরা বাবারা প্রত্যেককে অভিনন্দন, মারহাবাম বিকুম। তানজিম উম্মাহ পরিবারের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ। তাই নাকি? মাশাআল্লাহ, মারহাবা। নেন শেষ হয়ে গেল, কাঁচা কাঁচা নিয়ে চলে যাবেন। বাবা কি দাও? আমার এখন শেষ হয়নি ভাই, কেমন শুরু করব? এই তো হ্যাঁ এদিকে হ্যাঁ ছবি টবি তুলি। ভাই কেমন হয়েছে? হ্যাঁ কাকে আহা এমন লেখা পোর্ট্রেটে দিয়ে তোলা, নিবাদ তোলে নিবাদ তোলে নিবাদ তোলে, এই যেভাবে আছে এইভাবে তুলে তুলবেন। পোস্ট পোস্ট তো দেবো না। ক্যামেরায় যারা কাজ করছো দ্রুত মঞ্চের সামনে চলে যাও। ক্যামেরায় যারা কাজ করছো দ্রুত মঞ্চের সামনে চলে যাও। বিভাগ ভিত্তিক যারা দায়িত্ব পালন করেছেন তারা থাকবেন, তাদের নিয়ে গ্রুপ ছবি হবে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে আমরা স্মৃতি করে রাখবো ইনশাল্লাহ। সকল দায়িত্বশীলগণ তারা থাকবেন ইনশাল্লাহ। আমরা সালাতুল ইশা এখানে আদায় করব। হুজুর আপনি তুলে দেন তো আমার একটু, হ্যাঁ লজ্জা হইতেছে। এই যে আপনারটা যেরকম সিস্টেমেটিক আর একটু দরকার উপরে উঠতেছে, আর তোমার একটু কথা গেলেই হবে। হইছে? দ্রুত ছবি শেষ করেন, দ্রুত দ্রুত। জি আমাদের হুজুরকে ছুটি দিতে হবে। জি ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীলগণ, বিভিন্ন বিভাগে দায়িত্বশীলগণ সকলেই গ্রাজুয়ালি দায়িত্ব পালন করে স্টেজের দিকে আসবেন। কতক্ষণ লাগে? নোয়ালাম উপরে ওঠো, উপরে ওঠো, উরপের থেকে ওঠেন। সকলেই যারা আছে, তারপরে যারা অভিভাবক রয়েছেন, তারপরে হল ছেড়ে দিতে হবে। আমাদের 10টা পর্যন্ত থাকবে।
স্টেজ আজকের মতো থেকে আমরা বিদায় নিচ্ছি। জি, স্টেজ থেকে একটি মোবাইল হারানো গিয়েছে। স্টেজের সামনে কেউ যদি পেয়ে থাকেন ঘোষণা মঞ্চে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। স্টেজের সামনে একটি মোবাইল হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন ঘোষণা মঞ্চে দিয়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের কর্মকর্তা আমাদের শরীফ ভাইয়ের 12তম হিফজুল কোরআনের একটি ব্যাগ কিছু জরুরি কাগজ সহ হারিয়ে গিয়েছে। কেউ পেয়ে থাকলে ঘোষণা মঞ্চে দিয়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সুন্দর করে দিল। হ্যাঁ, দায়িত্বশীলরা সবাই যে যেখানে আছেন স্টেজে চলে আসেন। সবাই যে যেখানে দায়িত্বরত আছেন সবাই চলে আসেন। ঢাকা এবং ঢাকার আশেপাশের যারা দায়িত্বশীলরা সবাই চলে আসেন। দায়িত্বশীলরা সবাই আসেন, আসেন। দায়িত্বশীল শিক্ষক সবাই আসেন, শিক্ষকরা থাকলেও আসেন। যারা এখানে দায়িত্ব পালনরত আছেন সবাই আসেন। যারা ছবি উঠাইতে চান স্টেজে আসেন। দায়িত্বশীল দায়িত্বশীল এবং শিক্ষকরা অন্যরা আসেন না। যাও যাও, আর কত ছবি উঠাইবা। হ্যাঁ, একটু বসি আমরা। হুজুর একটু বসেন। জি, আমরা আমরা বসি। জি, এই ক্যামেরাম্যান এদিকে আসো। গুড।
এই মহিউদ্দিন, মহিউদ্দিন এখানে আসেন, এখানে আসেন, এখানে বসুন। হ্যাঁ, আব্দুল মোমেন এদিকে বসেন। হ্যাঁ, কই সায়েম ভাই কোথায়? সায়েম ভাই, আনো মরাশুদুল ইসলাম সায়েম, শৃঙ্খলা। আচ্ছা নাও নাও, নিতে থাকো তোমরা, ছবি নাও, ছবি নাও, নাও ছবি নাও, সমস্যা নেই। শৃঙ্খলা বিভাগ যত বিভাগ আছে সব ছবি হবে, কোনো সমস্যা নেই। আমাদের আসলাম ভাই কোথায়? জনাব আসলাম মিয়া। আচ্ছা সবার ছবি যেন, ওসমান গনি দাঁড়াও, সবার ছবি আসতে হবে তো। সাইফুল দাঁড়াও। হ্যাঁ, আমাদেরকে বসবো না? হ্যাঁ, আমরা বসছি। হ্যাঁ, আমরা যারা শৃঙ্খলা তারা বসো, সামনে বস, সমস্যা নাই, আপনারা বসেন।